আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো আমার বাবুর সলিড শুরু করার আগে আমি কি স্টক করছি। মানে আমার মনে হয়েছে এই জিনিসগুলো আমার দরকার বাবুর সলিড শুরু করার আগে। চলেন ভিডিও শুরু করি। প্রথমে একটা ফিডিং চেয়ার সম্পর্কে বলি। সবাই মোটামুটি এই চেয়ারটা চেনেন। এখানে বসে বাবুকে খাওয়ানো যায়। এই টেবিলটা খোলাও যায়, মানে পুরা চেয়ারটা খুলেও লুটপালট করা যায়, বিষয়টা এরকম। এখানে বসে খুব সহজেই খাওয়ানো যাবে। সেকেন্ড হচ্ছে একটা ফিডিং সেট। এই ফিডিং সেটটা একটা ফেসবুক পেজ থেকে নেওয়া। এটা হচ্ছে যে মামপট আছে, একটা বাটি, স্পুন আছে 4টা। এটা ফুল সিলিকনের, নিচে সাকশন দেওয়া আছে, খুব সহজে ফ্লোরে বা টেবিলের উপর আটকে থাকবে। এটা হচ্ছে 2টা ফ্রক চামচ, মোট 4টা চামচ আছে। সচরাচর 4টা চামচ খুব কমই দেখা যায়। তারপর এটা হচ্ছে প্লেটটা, নিচে সাকশন করা আছে যাতে বাবু উল্টায় না ফেলতে পারে। 3টা ভাগে ভাগ করা, সবাই চিনেন এই কম্বোটা আমার মতে, যারা নতুন মা আছেন। তারপর দেখাচ্ছে প্লেটের ঢাকনা। সচরাচর কিন্তু এই কম্বোগুলোতে প্লেটের ঢাকনা দেখা যায় না, কিন্তু আমি যেখান থেকে নিচ্ছি, মানে এটা একটা গিফটের, বাবুর মামা গিফট করছে, তো ও ওইখান থেকে কিনে দিছে। চেয়ারটা আর ফিটিং সেটটা আমার বাচ্চার গিফটের। শ্বাসে একটা বিপ দেওয়া ছিল, বেবি বিপ, যাতে খাবার খাওয়ানোর সময় ওটা গলায় পরাই নিলে খাবারটা নিচে পড়বে না, ফ্লোরে পড়বে না, বাবুর গায়েও পড়বে না। এগুলো ফুল সিলিকনের একটা সেট। নেক্সটে দেখাচ্ছি, এটা একটা মিনি কুকার, প্রেস্টিজ কোম্পানির। কুকারটা খুবই ভালো। বাবুর সলিড যেহেতু শুরু করব, তার টুকটাক রান্না বা পিউরি হোক, সব কিছু তো সিদ্ধ করে নিতে হবে। বা আমি যদি খিচুড়িও বানাই, যেহেতু আমি যেন ঘরে বসে বানাতে পারি, এর জন্যই কুকারটা কেনা। অলরেডি আমি এটা ইউজ করে ফেলছি। এই দেখেন, এটা আমি ডিম ভাজি করছি। আমার টুকটাক এটা ইউজ করা হয়, বাবুর সলিড শুরু করার আগেই আমি এটা ইউজ করা শুরু করছি। এটার সাথে ঢাকনা আছে, একটা চামচ আছে, একটা মেজারমেন্ট কাপ আছে। এই বাটন দিয়ে পাওয়ার কমানো বাড়ানো যায়, সুইচ দেওয়া আছে, মানে ভালো, খুব ভালো লাগছে আমার কাছে ইউজ করে। যেন যে আমি ট্রিম করতে পারি, সবজি বা ডিম বা আলু সেদ্ধ করার জন্য এই ছাঁকনি দিয়ে দিছে। এই মোটামুটি প্যাকেজিংও ভালো ছিল। এটাও একটা ফেসবুক পেজ থেকে নেওয়া। আমি কোনো প্রমোশনাল ভিডিও করতেছি না, এর জন্য আমি কোনো পেজের নাম মেনশন করব না। আমি যে প্রোডাক্ট দেখাচ্ছি এগুলো সবাই আপনারা দেখবেন, চিনবেন, জানবেন, ফেসবুকেই দেখা হয়। এইটা একটা মাম পট, বাবুর পানি খাওয়াইতে এইটা দরকার হবে। এটাও কিনে নিছি, ভালোই লাগছে আমার কাছে মাম পটটা। তারপর এটা হচ্ছে সিলিকনের একটা স্পুন, যদি কাজে লাগে এটা ইউজ করা যাবে। এখন দেখাচ্ছে এটা একটা গ্লাস ফিডার, বাবুদের পানি খাওয়ানো হোক বা দুধ খাওয়ানো হোক, লিকুইড জাতীয় কোনো খাবার এটাতে খাওয়ানো যাবে ইজিলি। যেহেতু এটার পাশে প্রোটেকশন দেওয়া আছে, সহজে ভাঙতে পারবে না। বাচ্চাদের কাচের পাত্রে পানি খাওয়ানোটা সেফ, আমি যতটুকু জানি বা মনে করি। তারপরে এটার নিপলটা খুবই সফট, ফিডারটা আমার ভালো লাগছে। এখন দেখা যাক আমার বেবি কতদিন এটা রাখে। এটা হচ্ছে ফ্রুট প্যাসিফায়ার, এটার ভিতরে ফল দিয়ে দিলে অথবা কোনো সবজি দিলেও চুষে চুষে খেতে পারবে, আর একটা ঝুনঝুনির মতো আওয়াজ করে। এটা হচ্ছে ম্যাশ বাটি, খুব সহজেই যে কোনো কিছু ম্যাশ করা যাবে। 2টা দিয়ে পিছনে দিলেই সহজে নরম হয়ে যাবে। আর বাচ্চাদের প্রথমে সব কিছু ম্যাশ করে দেওয়াই উচিত, ব্লেন্ডারে খাবার না দেওয়াই ভালো, তাহলে পরবর্তীতে ওদের চাবানোর আর ইচ্ছাটা থাকে না। যত চাবাবে, যত তাদের মাড়ি ইউজ করবে, তত বাচ্চাদের জন্য ভালো। আর এটা হচ্ছে একটা চামচ ফিডার বলে এটাকে আর কি। আমি এটা আর আগেই ইউজ করছি, আমার বাবুর
যখন স্যালাইন খাওয়ানো লাগছে আমি এটা দিয়ে খাওয়াইছি। সব কেনাকাটা শেষে বাবুর বাবার এই জুতাটা পছন্দ হয়ে গেছে, ওইটা নিয়ে নিছে। এই ছিল আমার টুকটাক কেনাকাটা। আমার কেনাকাটার সাথে আপনাদের কারো মিলে গেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।